প্রবাসীদেরকে আমরা বলি আমাদের দেশের রেমিডেন্স যোদ্ধা। কেনই বা বলবো না? বাংলাদেশের সিংহভাগ রেমিডেন্স আসে কিন্তু এই প্রবাসী ভাইদের মাধ্যমে। সারা পৃথিবীতে বাংলাদেশের সোয়া লক্ষ সোয়া লক্ষ সোয়া লক্ষ না সোয়া কোটি, 1,25,00,000, 1,25,00,000 আনুমানিক রেমিডেন্স যোদ্ধারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এরা আয় করে এই আয়ের টাকাটা দেশে পাঠিয়ে দেয়, এইটাই আমরা ভক্ষণ করি। আর এই রেমিডেন্স যোদ্ধারা সবচেয়ে বেশি অবহেলিত। এরা মানসিক রোগের শিকার। এই রেমিডেন্স যোদ্ধারা বা প্রবাসীরা যে মানসিক রোগের শিকার, এই ব্যাপারে কিছু সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব। সবার কাছে অনুরোধ রইল আলোচনাটি ধৈর্য সহকারে দেখুন। আমার পার্সোনাল পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। সরাসরি আমার চেম্বার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার চেম্বারের ঠিকানা শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই লেখাটা লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচ্য বিষয় চলে যাই, রেমিডেন্স যোদ্ধাদের কাছে ফিরে যাই। কতই না কষ্ট করে আপনার আমার জন্য, আর তাদের কারণে আমাদের দেশটা সচ্ছল আছে। তারা যদি সময় মতন যদি টাকাটা না পাঠাতো, এই দেশ অনেক আগেই নেপাল হয়ে যেত। হ্যাঁ, নেপালের থেকেও খারাপ অবস্থানে চলে যেত। রেমিডেন্স যোদ্ধারা আছে বিদায় তারা ঝোপ বুঝে কোপ মারে, সময় মতন টাকা পাঠায়, যার পরিপ্রেক্ষিতে আমরা ভালো আছি। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই রেমিডেন্স যোদ্ধারা হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, যেটা বাংলাদেশে ছিল না, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এই রোগগুলো তাদের ছিল না। এখন বিদেশে যাওয়ার পরে এই রোগটা হয়েছে। এটা কেন? এই ব্যাপারেই কিছু যুক্তিসঙ্গত কথা বলবো। যে আমার দেশের যখন কাজ বাজ করছে, মাঠে কাজ করছে, বিল্ডিংয়ে কাজ করছে, জঙ্গলে কাজ করছে, জঙ্গলে বলতে আমাদের দেশের কৃষিতে কাজ করছে, এটা স্বাভাবিক। বাংলাদেশের বৃহত্তম একটা অংশ কৃষির সাথে জড়িত, কৃষি কাজ করতেই পারে, কৃষি কাজ করবে, এটা দোষের কিছু না। কিন্তু আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে সে কিন্তু কৃষি কাজটা করছে। কিন্তু যখনই এই রেমিডেন্স যোদ্ধারা ধরুন মরুভূমি এলাকাতে গেল, মরুভূমি এলাকাতে গিয়ে সে কি করবে? ওখানে তার মালিক বা কফিল, যাই বলেন, আরবিতে কফিল বলে, ভালো কফিল পায় না, তাকে দিচ্ছে উট রাখার কাজে। এখন জীবনে তো সে একটা ছাগলও রাখে নাই, এখন সে উট কেমনে রাখবে? আর না রাখলে তো তার দেশে পাঠাই দেবে। যার কারণে কষ্ট করে হলেও সেই মরুভূমির ভিতরে কষ্ট করে উট রাখতে হয়। স্বচক্ষে দেখে আসছি, কতই না কষ্টের ব্যাপার। একটা উটকে ঘায়েল করা, একটা উটকে সামাল দেওয়া, একটা উটকে পরিচর্যা করা, এটা কি চারটেখানি কথা? হঠাৎ করে এরকমের আছে যে উট এই মাথায় কামড় দেয়, এরকমের অনেকে দেখছি মাথার চামড়া নিয়ে গেছে, অনেক উট ঘাড়ে কামড় দিয়ে মানুষটাকে মেরে ফেলায় এরকমের। কারণ অনেকে জানলে আশ্চর্য হয়ে যাবেন, উটের সাথে কিছু বদ জিন আছে। কথাটা আমার না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও
এই কথাটা বলছেন যে উটের সাথে কিছু বদ জিন আছে। এই যে উটের কুজ, এই যে কুজের ভিতরে কিছু জিন থাকে। যাক, এ বিষয়ে এখন উটের বর্ণনা দিতে যাচ্ছি না, আমার দেশের রেমিডেন্স যোদ্ধাদের বর্ণনা দিতে যাচ্ছি। এই রেমিডেন্স যোদ্ধারা তখন ফ্রাস্ট্রেশনে ভোগে, তখন তারা অ্যাংজাইটিতে ভোগে, টেনশনে ভোগে, যে কাজের কথা বলে নিচ্ছে সেই কাজটা তাদেরকে দিচ্ছে না। মালয়েশিয়াতে নিচে কথার কথা, মালয়েশিয়ার কথাটার নাম যখন আসলো, নিচ্ছে একটা দোকানে চাকরি দেবে, দোকানের সেলসম্যান। কই দোকানের সেলসম্যানে তো তাকে চাকরি দিচ্ছে না, তাকে চাকরি দিচ্ছে ওই পাম বাগানে। সে কোনোদিন তো একটা ওই নারকেলের ডগা, একটা খেজুরের ডগা, এইটা একটা কাটার দিয়ে কাটে নাই। এখন পাম গাছের ডগা এ কীভাবে কাটবে, এইটা তার কাটতে হয়। এই যে দুঃখ, এই দুঃখের পরিপ্রেক্ষিতে সে না পারে ঘুমাতে, না পারে করতে, আর গরম প্রচণ্ড। আবার এদেশ থেকে গেছে, বাবাকে দেখে গেছে, মাকে দেখে গেছে, স্ত্রী সন্তানদেরকে দেখে গেছে। সে প্রবাসে গিয়ে শুনল তার শ্রদ্ধেয় বাবা জানার বেঁচে নাই, শ্রদ্ধেয় আম্মা জানার বেঁচে নাই, হাউমাউ করে কাঁদছে, কিচ্ছু করার নাই। আদরের সন্তান রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আসতে পারতেছে না। আপনারাই বলুন, এমত অবস্থায় একজন প্রবাসী কেমনে ভালো থাকে? অনেকে তো এই মানসিক রোগে হাউমাউ করে কান্নাকাটি করে, ভুলভাল বলে, এটা অস্বাভাবিক কিছুই না। তো ওই সমস্ত রেমিডেন্স যোদ্ধাদের উপরে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, আমার পক্ষ থেকে দোয়া। তাদের আয়ের কারণে আমাদের দেশটা চলে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্যের পরিচয় নিচ্ছে, সে ধৈর্যের পরিচয় দেব, এবং এই ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব, তার রোগ জড়তাটাকে লাঘব করে দেব, সে যেন এই রোগ জড়তার সাথে লড়াই করে সঠিক ঈমান আমান নিয়ে সে যেন স্থির থাকতে পারে, এই দোয়াটাই করি, যেহেতু সে আমার রেমিডেন্স যোদ্ধা। থ্যাংক ইউ অল।